জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও একটা লেটেস্ট আপডেট নিয়ে কিনে চলে এসেছি, যেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ 2024 আছে 13,225টি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আইসিডিএস সুপারভাইজারের লেটেস্ট আপডেটগুলি আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা দেখে নেব। তার আগে প্রত্যেকে বলে রাখি, এই চ্যানেলের নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের লেটেস্ট আপডেটগুলি পেতে। অঙ্গনওয়াড়িতে বিপুল পরিমাণে নিয়োগ শুরু, আবেদন হবে সম্পূর্ণরূপে অনলাইনের মাধ্যমে, অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট 2024 সালে কিন্তু তা বের হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে রাজ্যের সকল চাকরি প্রার্থীদের রয়েছে সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গের 23টি জেলার মধ্যে বিভিন্ন গ্রামে গ্রামে ও ব্লক লেভেলে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করার জন্য শিক্ষা যোগ্যতা, বয়স, বেতন এবং আবেদন পদ্ধতি বিস্তারিত তথ্যগুলি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। পদের নাম কী বলেছে এখানে? আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। সম্পূর্ণ আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। বয়স কী বলেছে এখানে? অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে আবেদন করার জন্য বয়স 18 থেকে 44 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসিদের ক্ষেত্রে কিন্তু বয়সে যে ছাড় থাকে 5 বছর এবং 3 বছরে, সেটি কিন্তু প্রত্যেকেই ছেলে এবং মেয়ের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই এই ছাড়টি পেয়ে যাবেন প্রত্যেকে। শিক্ষার যোগ্যতা কী বলেছে এখানে? আইসিডিএস সুপারভাইজার পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষা যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, অর্থাৎ প্রতিটি ছাত্রছাত্রী অর্থাৎ পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু প্রত্যেকে এখানে আবেদন জানাতে পারবেন, তা কিন্তু জানিয়েছে। এছাড়া কি বলেছে? যে সকল প্রার্থীরা স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ বিএ পাস করে থাকবে তারাও কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন, তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। ইতিমধ্যে আমরা খবরের কাগজ অর্থাৎ যে সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছি, এই যে দেখতে পাচ্ছেন বোর্ড মিডলি, অর্থাৎ যে লোকসভা নির্বাচন চলছে, এই লোকসভা নির্বাচনের রেজাল্ট হওয়া মাত্রই কিছুদিনের মধ্যেই কিন্তু এই নোটিফিকেশানে কিন্তু বের হয়ে যাবে, তখনই প্রত্যেকে কিন্তু আবেদন জানাতে পারবেন। তা কিন্তু আমরা সেটা বের করে দেখতে পেয়েছি, সেটা আমি এখানে তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে, তো আমরা প্রত্যেকে কিন্তু দেখে নিতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে 13,225 শূন্য পদে নিয়োগ করা হবে, সেটা আমরা প্রত্যেকেই জানতে পেরেছি। হাইকোর্টে যে আপডেট এসেছিলো যে সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে, সেটা কিন্তু তা আমরা জানতে পেরেছি। এবং লোকসভা ভোট 2024 শেষ হয়ে গেলে জুন মাসে 10 তারিখের পর অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে অনলাইনের আবেদন নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, অর্থাৎ 10ই জুন এর পর কিন্তু প্রত্যেকেই জানতে পারবেন যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ হবে 13,225টি, সেটাই কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। বিজ্ঞপ্তি তা কিন্তু বের হয়ে যাবে। বিজ্ঞপ্তি বের হলে সবার আগে জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে তা আমরা ভিডিও বানিয়ে প্রত্যেকে কিন্তু শেয়ার করে দেবেন, প্রত্যেকে কিন্তু জানতে পেরে যাবেন। পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে ছেলে ও মেয়ে সুপারভাইজার পদে কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য বিস্তারিত তথ্যগুলো অবশ্যই নিচে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হলো। এবং প্রত্যেকে বলে রাখি, আইসিডিএসের ক্ষেত্রে কিন্তু এই সুপারভাইজার পোস্টের ক্ষেত্রেই ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু আবেদন জানাতে পারে। বাকি আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মহিলাদের অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কিন্তু গ্রাহ্য থাকে। একমাত্র আইসিডিএস পোস্ট যেটা হচ্ছে সুপারভাইজার, সেটির ক্ষেত্রে প্রত্যেকেই আবেদন জানাতে পারে, ছেলে এবং মেয়ে। সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ আপডেট আমরা এই ভিডিওর মধ্যে তা প্রত্যেকে জানিয়ে দেওয়া হলো। পরবর্তী লেটেস্ট আপডেট হলে প্রত্যেকে জানিয়ে দেওয়া হবে। প্রত্যেকে প্রস্তুতি নিয়ে নিন। ইতিমধ্যেই রেজাল্ট বের হওয়ার পরই মোটের লোকসভার প্রত্যেকের আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে সবার আগে। এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশ থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে সবার আগে।